মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখি এক চুবড়ি টমেটো বসানো। শাশুড়ি মাকে জিজ্ঞাসা করায় বলল সকালবেলায় নাকি সে গাছ থেকে এই টমেটোগুলো তুলেছে। একটু আধটু পোকা হয়ে আছে তো কি, ওই যে কথায় আছে না, টেরা হোক বেঁকা হোক তবুও সেটা আমার ক্ষেত্রেও তাই। যাই হোক, তো মনে মনে ভাবলাম টমেটো দিয়ে আজকে একটু ডাল বানাবো। তার জন্য প্রথমেই আমি কুকার বসিয়ে দিলাম আর তাতে মুসুরির ডাল দিয়ে সেদ্ধ করব। আমার প্রতিদিনের ব্লগে আপনারা কম বেশি অনেকবারই কিন্তু কুকার ব্যবহার করতে দেখবেন। তার কারণ কি জানেন তো? আসলে আমার বর আমায় দেখে সিটি মারেনি কখনো, তাই একটু কুকারের সিটি শুনি। না মজা করলাম। যাই হোক, এখানে কিছু কাঁচা টমেটো ছিল আমার কাছে, তো আমি সেগুলো দিয়ে ডালটাকে ফার্স্টেই সেদ্ধ করতে দিয়ে দিলাম আর 3টে সিটি পড়ার জন্য ওয়েট করলাম। আর হ্যাঁ, অনেকেই এখন ভাববে এই একটুখানি খারাপ পোকা হওয়া এইসব টমেটো খেও না বা কিছু। আসলে এটা কোনো ব্যাপার নয়। সার ছাড়া পড়ে থেকে গাছে যখন কোনো জিনিস হয় সেটা কম বেশি একটু আধটু খারাপ হয়, আর তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, 3টে সিটি দিয়ে যখন ডালটা সেদ্ধ হয়ে গেল, তারপর আমি এখানে ফোড়নের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে একটু 5 ফোড়ন দিয়েছিলাম, তার সাথে শুকনো লঙ্কা আর অনেকগুলো টমেটো দিয়েছি। টমেটোগুলো বেশ নাড়াচাড়া করে হালকা সেদ্ধ হয়ে আসার সময় আমি এখানে একটু জল অ্যাড করেছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু কাঁচা টমেটো অলরেডি দিয়ে ডালটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর কিছু পাকা টমেটো এখানে ডাল সিদ্ধ হওয়ার পর সেটা একটুখানি ঘেটে নিয়ে তারপর যখন ডালটা সেদ্ধ ফোড়নের মধ্যে